পরিবর্তিত প্রেক্ষাপটে অনেক কিছু বদলে গেলেও এখনও নিবন্ধন ফিরে পায়নি জামায়াতে ইসলামী। এ নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে অনেকটা হতাশাও দেখা গেছে। তবে এবার ন্যায় বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী তারা, যদিও এজন্য জামায়াতকে অপেক্ষা করতে হবে আগামী 1 জুন পর্যন্ত। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে আপিলের রায় আগামী 1 জুন ধার্য করেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ উভয় পক্ষের শুনানি শেষে রায়ের এই দিন ধার্য করেন। জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি করা হয়েছে। আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে ইনশাল্লাহ। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে গত 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি শুরু হয়। 2024 সালের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসাবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে রায় দেয় সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের সুযোগ সৃষ্টি হয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীক বাংলাদেশ জামায়াত ইসলামী ব্যবহার করছে অনেক আগ থেকে, আর আমাদের সুপ্রিম কোর্টে দাঁড়িপাল্লা প্রতীক আসছে 1972 সাল থেকে। জামায়াত ইসলামীর সাথে দাঁড়িপাল্লা প্রতীক ওতপ্রোতভাবে জড়িত। মানুষ শুধু রাজনৈতিক দল দেখে না, সাথে সাথে রাজনৈতিক সিম্বলটাও দেখে। ইলেকশন কমিশন যেন আমাদেরকে দাঁড়িপাল্লা প্রতীকটি বরাদ্দ করে এই মর্মে উচ্চ আদালত থেকে আমরা অবজারভেশন চাই। লিখিত আকারে আমরা এই অবজারভেশন চেয়েছি। আদালত আমাদের সাথে আপাত অর্থে কোর্টের গেস্টার অনুযায়ী মনে হয়েছে এই অবজারভেশনও পাবো ইনশাল্লাহ। সংবিধানের একটা অনুচ্ছেদ আছে 104, এই কমপ্লিট জাস্টিসের থিওরি অ্যাপ্লাই করেও মাননীয় আপিল বিভাগ এই আদেশ দিতে পারে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গত 1 সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসাবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানির জন্য দিন ধার্য করা হয়। আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত এদিন ধার্য করেন। এর আগে রাজনৈতিক দল হিসাবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে। এরপর 2018 সালের 7 ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াত ইসলামী আপিল করে, কিন্তু 2023 সালের নভেম্বর মাসে আপিল শুনানির সময় দলের প্রধান আইনজীবী অনুপস্থিত থাকায় আপিল বিভাগ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজ করে দেয়। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চে এই আদেশ দেন। এর ফলে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়ার রায় চূড়ান্তভাবে বহাল থাকে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।